আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্ব হচ্ছে আমি এই ব্লগটি বানিয়েছি এবং এই কাজটুকু শেষ করেছি, তবে সিম গ্রেডিং বাকি রয়ে গেছে, ভেরিয়েন্ট বাকি রয়েছে। এখন হচ্ছে সেই কাজটিকে আমি কমপ্লিট করব। অবশ্যই প্যাটার্নটি আমি ওপেন করে রেখেছিলাম, সেই কাজটুকু আমি এখানে করে দিচ্ছি। যে কাজটুকু আমার এখানে বাকি রয়ে গেছে সেই কাজটুকু আমি এখানে করে দিচ্ছি। আমাদের এখানে ফ্রন্টে এই কাজটুকু করতে হয়। অনেক বায়ার হচ্ছে এটা এই কাজটুকু এভাবে নেয়, সেটা হচ্ছে এখানে আমাদেরকে 8 মিলি বড় রাখতে হবে। 0.6 মিলি আমি এখানে দিয়ে দিলাম। সেটা হচ্ছে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটার উপর একটা যখন ওভারল্যাপিং হলে পরে যখন একটার উপর একটা ওভারল্যাপিং হয়, এটাকে আমি অবশ্যই এটা একটা সমস্যা দেখিয়ে দিয়েছে। আমি এটাকে ডিলিট করে দিব, এটা রাখার দরকার নেই। কপি করে রেখে দিলাম, তাহলে আর এই সমস্যাটুকু থাকবে না। এখানে এই সমস্যাটুকু চলে যাব, নয়তোবা আমি কাজ করলেই এটা সমস্যা দেখা দিবে। এখন হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিলাম, আবার এটা কপি করে এটা ডিলিট করে দিলাম। অনেক সময় এই সমস্যাটা হয়ে যায়। এখন আমি যে কাজটুকু করব সেটা হচ্ছে এটাকে আমি মুভ করে এখানে নিয়ে নিব। হচ্ছে আমি মেরি করে এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর হচ্ছে এটা এইভাবে আমি এখানে রেখে দিলাম, এই থাকলো। এখন আমি যে কাজটুকু করব সেটা হচ্ছে এই থাকবে এখানে এটা। এখন এটা হবে আমাদের এই বরাবর হবে এখানে, এখানে হবে এটা এ হবে, এটা এ হবে। হওয়ার পর হচ্ছে এটা হচ্ছে ফ্লাই পর্যন্ত থাকবে, এরকম থাকবে। ওকে, আমার এই কাজটুকু এখানে হয়ে গেল। এটা এই পর্যন্ত থাকবে। থাকার পরে এখন যে কাজটুকু করবে এটা আমাদের দরকার নেই, এটা হচ্ছে পরের ইস্যু, এটা থাক। এখন আমরা গ্রেডিং করব। এখন হচ্ছে আমরা গ্রেডিং করব। আমরা দেখে নিই আমাদের আর কোনো কাজ বাকি আছে কিনা। আমাদের এখানে কোনো কাজ বাকি নেই, আমরা এখন গ্রেডিং করব। আমরা গ্রেডিংয়ে চলে যাচ্ছি। কিভাবে গ্রেডিং করব আমরা দেখে নিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রেডিং কিভাবে আছে। যেমন ওয়েস্টের গ্রেডিং আছে 35, 37। এখানে চেয়েছে হচ্ছে 2 সিএম, তার মানে আমাদের এখানে পাবে হচ্ছে এক সাইডে 0.5 মিলি। এখানে চেয়েছে হচ্ছে 37, 39.5। আমরা দেখে নিব এখানে কত আছে। 39.5 মাইনাস হচ্ছে 37। আমরা দেখতে পাচ্ছি এখানে 2.5 সিএম আছে, ডিভাইডেড হচ্ছে এখানে 4। তাহলে এখানে পাবে হচ্ছে 0.65 আর ওখানে 0.5। কীভাবে পাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথম নিচের সাইজটা পাবে হচ্ছে 0.5, পরেরগুলো পাবে হচ্ছে 0.625 এইভাবে। এরকম হওয়ার কথা আমি এখানে এরকম করে দিয়েছি, যেরকম হওয়ার কথা আমি এখানে সেরকম করে দিয়েছি। আমাদের হিপের কি সেম গ্রেডিং কিনা সেটাও আমরা দেখে নিই। হিপের যদি সেম হয় তাহলে এখানে সেম হবে। এখন এখানে অবশ্যই আমি করব সেম কাজটি, পূর্বে আমি যে কাজটি করেছি এখানে অবশ্যই এটা আমি চেঞ্জ করে দেব। অবশ্যই এটা কালারটাকে আমি চেঞ্জ করে দেবো। এটা কালারটা চেঞ্জ করে দিলাম, এটার গ্রেডিং শেষ, এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এখন এখানেরও গ্রেডিংটা শেষ হবে, এই কালারটা চেঞ্জ করে দেবো। 42, 44, 46 বা সেম গ্রেডিং আছে, তার মানে হচ্ছে হিপও আমি সেম গ্রেডিংটা বসিয়ে দেবো। এখানে জাস্ট হচ্ছে কপি পেস্ট করে দেবো। এই কপি রিপোর্ট ওয়াই মানে কপি, আর এখানে দিলাম হচ্ছে ক্লিক পেস্ট। কপি পেস্ট আমার হয়ে গেল। এখানে সেম কাজটুকু আমার এই পাশে এসে হবে, এই কপি এই পেস্ট। এখন একদিকে চলে গেলো, এখন এই যে ঠিক পথে চলে আসলো, এটা হবে হচ্ছে এরকম। তো এখানে হচ্ছে যেহেতু আমার হিপের গ্রেডিং 1, তাহলে এই কপি এই পেস্ট হয়ে গেল আমার এখানে গ্রেডিং পেয়ে গেলাম। আমরা এখানে গ্রেডিং অবশ্যই পেয়ে গেলাম। এখন আমরা দেখে নিব হচ্ছে আমাদের থাইয়ের গ্রেডিং কি আছে। আমরা থাইয়ের গ্রেডিংটা অবশ্যই দেখে নিচ্ছি। থাইয়ের গ্রেডিং কি দেখিয়েছে, থাইয়ের গ্রেডিং এখানে দেখেছে 25.8, 27, 28.5, 30, 31.5, তার মানে 1.5 সিএম চেয়েছে থাইয়ের গ্রেডিং। আর এখানে চেয়েছে যেটা দেখতে পাচ্ছি 2 মিলি, আর ওখানে হচ্ছে 1 সিএম, তার মানে 12 মিলি। তার মানে ওটা হচ্ছে 6 মিলি, আর এটা হচ্ছে 0.75 পাবে। যেটা পাবে সেটা আমি করে দিচ্ছি এখানে 0.75। আর হচ্ছে এখানে আবারও দেখে নেই যে রং গ্রেডিং করলে আবার সমস্যা। 27, 28.5, 1.5 সিএম চেয়েছে এখানে। এবং এখানে আছে হলো 25.6, 25.8, 25.8, এরপর হচ্ছে 26, 27, 12 মিলি। তবে আমরা যে কাজটুকু করে নিব সেটা হচ্ছে এই গ্রেডিংটা হচ্ছে এখানে দিয়ে দিব, এই গ্রেডিংটা এখানে দিয়ে দেবো। এই আমি দিয়ে দিলাম, এখানে গ্রেডিং এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের যে গ্রেডিংটুকু ছিল সেটা আমি এখানে বসিয়ে দিব। সেটা হচ্ছে এখানে প্যাক দিয়ে ওখানে বসিয়ে দিব। সেম কাজটুকু কীভাবে করব সেটা আমরা দেখে নিচ্ছি। সেই কাজটুকু করব হচ্ছে এখানে ছিল হচ্ছে 1.2 আমি এখানে দিয়ে দিলাম। এখানে হবে হচ্ছে 1.5, এই 1.5 আমি এখানে দিয়ে দিলাম। যেভাবে চেয়েছে আমি সেভাবে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন গ্রেডিংগুলো। এখন আমাদের গ্রেডিংগুলো যেভাবে চেয়েছে আমি সেভাবে দিয়ে দিয়েছি। তারপরে কি গ্রেডিং চেয়েছে সেটাও আমরা দেখে নিব। এখানের গ্রেডিংটা হবে হচ্ছে অবশ্যই এটার সাথে সাথে হবে। এখানে যেটা হবে এখানে কিন্তু সেম গ্রেডিংটা হবে।
এখন হচ্ছে আমরা যে কাজটা করব এটা পরে ঠিক করব, এখানে এটা ঠিক করার বিষয় আছে, সেটা আমরা ঠিক করব। ঠিক যখন করব তখন আমরা এটা করে দেব। কিভাবে করব সেটা অবশ্যই দেখতে পারবো তখন। এখন বাকি রয়েছে হচ্ছে আমাদের নিয়ের এখানে কি গ্রেডিং দিয়েছে দেখে নিই। নিয়ের এখানে যে গ্রেডিং দিয়েছে অবশ্যই সেটাও আমাদেরকে ঠিক করতে হবে। নিয়ের এখানে 16.8 17.5 এখানে দেখে নিই কত গ্রেডিং আছে। 16.8 17.5 17.5 মাইনাস 16.8, তাহলে এখানে গ্রেডিং পেয়েছে হচ্ছে 7 মিলি। 7 মিলি গ্রেডিং পেয়েছে হচ্ছে এটাতে, বাকিগুলোতে এক্সিএম করে পেয়েছে। তবে 7 মিলির অর্ধেক আমাদেরকে করে দিতে হবে ওই পাশে, অর্ধেক দিতে হবে এই পাশে। 7 মিলির অর্ধেক যদি হয় এখানে হবে 0.3 হবে এই পাশে, -0.3 আর এখানে যেহেতু 5 মিলি চেয়েছে -0.25 এক্সিএম চেয়েছে, তার মানে এখানে -0.5 হবে, -0.5 এই আমরা পেয়ে গেলাম। এখানে যেটা চেয়েছে এখানেটা এখানে দিলাম, এখানেটা এখানে দিয়ে দিলাম, সেম গ্রেডিংটা ওই পাশে নিয়ে কপি করে দিয়ে দিলাম। বটমের গ্রেডিংটা কি আমাদের সেম দেখিয়েছে কিনা সেটাও আমরা দেখে নিই। বটমের গ্রেডিংটা আমরা দেখতে পাচ্ছি প্রথম আছে, হ্যাঁ বটমের গ্রেডিংটা আমাদের আছে 12 12 6 13 2, তার মানে হচ্ছে 6 মিলি করে। বটমের গ্রেডিং অবশ্যই এক নেই, তবে বটমের গ্রেডিং আমি এখানে করে দিব অবশ্যই। বটমের গ্রেডিং এক নেই, 3 মিলি করে সবটিতে পাবে হচ্ছে 3 মিলি। এখানে 3 মিলি পাবে 0.3 বাইরের যেভাবে চেয়েছে আমি সেভাবে দিয়েছি। আমি তার বাইরে কিছু করিও নি, করবো না। বাইরের মেজারমেন্টের বাইরে করার কোনো কিছু নাই, অবশ্যই করা যাবে না, করার থাকলেও করা যাবে না। এখন আমরা দেখে নিব হচ্ছে আমাদের ফরন রাইজের গ্রেডিং কি আছে, বা ইনসেমে কোনো গ্রেডিং আছে কিনা, আউটসেমে গ্রেডিং আছে কিনা। ফরন রাইজের গ্রেডিং আছে অবশ্যই। অবশ্যই আমাদের এখানে ইনসেমে কোনো গ্রেডিং নেই, আমরা দেখতে পাচ্ছি। ইনসেম দিলে হবে সব অল সাইজ হবে, আমি এখানে অল সাইজ করে দিলাম। এখন আছে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এক্সএম করে গ্রেডিং আছে সব। আউটসেমে অবশ্যই আউটসেমে এক্সএম করে গ্রেডিং আমাকে বসিয়ে দিতে হবে। আমি আউটসেমের গ্রেডিং এক্সএম করে বসিয়ে দিব। দেখতে পাচ্ছি এখানে অবশ্যই এক্সএম বসিয়ে দিব, এই এক্সএম হচ্ছে আমি এখানে বসিয়ে দিচ্ছি। সর্বশেষ হচ্ছে আমি গ্রেডিংগুলো বসিয়ে দিয়েছি এখানে, অবশ্যই বুঝতে পারতেছেন আমি এখানে গ্রেডিং বসিয়ে দিয়েছি। আমার এখানে কিন্তু গ্রেডিং বসানো হয়ে গেছে অবশ্যই। এখন আমরা দেখে নিব হচ্ছে আমাদের এখানে রাইজের গ্রেডিং ঠিক আছে কিনা। ফরন রাইজে একটি গ্রেডিং আছে, সেই গ্রেডিংটা এখানে ঠিক আছে কিনা সেটা আমরা দেখে নিব। এই গ্রেডিংটা ঠিক আছে কিনা, যদি গ্রেডিংটা ঠিক না থাকে অবশ্যই আমাদেরকে ঠিক করতে হবে। আমি যে কাজটুকু করেছি অবশ্যই দেখে নিব এখানে গ্রেডিং কী চেয়েছে আর আমাদের এখানে কি আছে। ফরন রাইজ আছে হচ্ছে 26.4 27.5 27.5 মাইনাস 26.4 11 মিলি। এখানে 11 মিলি। পরে কত আছে সেটা আমরা দেখে নিচ্ছি। পরেরটা আছে কত সেটাও আমরা দেখে নিচ্ছি, এটাকে অবশ্যই হাইলাইট করে নিচ্ছি। পরেরটা আছে হচ্ছে 28.6 28.6 27.5, তার মানে হচ্ছে এগুলো সব 11 মিলি করে আছে। এখানে 11 মিলি করে আছে কিনা, এখানে 11 মিলি আছে, একটুখানি কম আছে, তবে 11 মিলি আছে। যে এটা কোনো সমস্যা না। 0.02 আর 0.01 এটা কোনো সমস্যা না, এখানে 11 মিলি আছে। আমরা যা দেখতে পাচ্ছি এখানে গ্রেডিং কম নেই, সেটা যা আছে যা দরকার তাই আছে। যেটা একটু সমস্যা আছে সেটা আমি এখানে করে দিচ্ছি। 1.05 এটা যেটা সমস্যা, আর এটা হবে হচ্ছে 1.02 এই গ্রেডিং হওয়ার কথা। তাই এখানে আমি গ্রেডিংটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন দেখি আমরা মেজারমেন্টটা কি দাঁড়িয়েছে। এখন আমরা দেখি নিই মেজারমেন্টটা আমাদের ঠিক দাঁড়িয়েছে কিনা। এখন আমাদের মেজারমেন্ট অবশ্যই এখনও ঠিক হয়নি, সেটা দেখে নিই। এই যে এটা হবে হচ্ছে এই হবে এই, এখন দেখি আমরা ঠিক আছে কিনা। অবশ্যই এখন দেখে নিচ্ছি আমাদের মেজারমেন্টের গ্রেডিংটা কিন্তু অবশ্যই ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। তার মানে ফরন্টের আমাদের গ্রেডিং শেষ হয়ে গেল, ফরন্টের গ্রেডিং শেষ হয়ে গেল। এখন দেখি আমরা কয়েন পকেটে গ্রেডিং আছে কিনা এবং ফরন্ট পকেটে গ্রেডিং আছে কিনা সেটাও আমরা দেখে নিব। ফ্লাইয়ের কোনো গ্রেডিং নাই, আমরা দেখতে পাচ্ছি ফ্লাই লেন্থের কোনো গ্রেডিং নাই। ব্যাক পকেট হাইটের এখানে গ্রেডিং আছে 2 সাইজ 1 2 সাইজ 1 এর 14 14 5 15 15 5 16 তার মানে 5 মিলি করে গ্রেডিং আছে। ব্যাক পকেট উইথের টপ সেখানে কি আছে, সেখানেও আছে হচ্ছে 5 মিলি করে। 5 মিলি হচ্ছে হলে হচ্ছে 0.25 করে পাবে, সেটা আমরা দিয়ে দিচ্ছি। সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই 0.25 পাবে। 5 মিলি হলে 0.25 পাবে, এই 0.25 আমি এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এখানে 0.25 গ্রেডিং দিয়েছি এবং আমাদের লেন্থে পাবে হচ্ছে 5 মিলি, তাহলে আমি এখানে 5 মিলি গ্রেডিং দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমি এখানে 5 মিলি গ্রেডিং দিয়ে দিলাম। 5 মিলি গ্রেডিং আমার এখানে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের ফ্লাইয়ে কোনো গ্রেডিং ছিল না, তাই ফ্লাইয়ের গ্রেডিং আমি এখানে দিব না। এরপর হচ্ছে আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে আমাদের এখানে ফরন্ট পকেটে কি আমাদের এখানে গ্রেডিং আছে কি না সেটা আমরা দেখে নেব। ট্রায়াঙ্গেলে এখানে কোনো গ্রেডিং নাই।
এখানে গ্রেডিং আছে, তবে থাকলে এখানে গ্রেডিং আমরা দিব, সমস্যা নেই, কিন্তু এখানে গ্রেডিং দিব, তবে এখানে মেজারমেন্টটি রং ছিল, তবে আমরা গ্রেডিং দিব, কোনো সমস্যা নেই। ব্যাকপার্টের কাজ তো ধরি, ব্যাকপার্টের কাজ ধরবো অবশ্যই, ওইটা করে দিব। এখন আছে ব্যাক পকেট হাইট, ব্যাক পকেট লেন্থেরটা করেছি তাই সেটা আমি করে দিলাম, এখানে হাইলাইটেড করে দিলাম, এখানে উইথেরটা করেছি তাই করে দিলাম, এখানেও যেটা করেছি অবশ্যই এখানে আমি হাইলাইট করে দিলাম। এরপরে ওয়েস্ট বেল হাইটে কোনো গ্রেডিং নাই, ওয়েস্ট বেল হাইটে অবশ্যই হাইলাইট করে দিলাম। এখানে ফরন পকেট হাইট ইনক্লুডিং ওয়েস্ট বেল অবশ্যই এখানে গ্রেডিং আছে কিনা দেখে নিই। 9 এখানে 5 মিলি করে গ্রেডিং আছে, 9 5 10 10 5 11 5 মিলি করে আছে, 11 11 5 ঠিক আছে 5 মিলি আছে। এখানে দেখে নিই আছে কিনা, উইথের বেলায়ও আছে, অবশ্যই 5 মিলি করে গ্রেডিং আছে, তবে আমি 5 মিলি গ্রেডিং এখানে দিয়ে দিব। আমরা কি সুবিধাটা পাবো এখানে, অবশ্যই কয়েন পকেটে গ্রেডিং নেই, কয়েন পকেটে গ্রেডিং আমি এখানে দিব না, কয়েন পকেটে যেহেতু নেই সেহেতু আমি এখানে কোনো গ্রেডিং দিব না। তবে এখানে আমরা কি লাভটা পাবো সেই লাভটা এখন আমি দেখিয়ে দিচ্ছি, যেই লাভটা আমরা এখানে পাবো, এখানে কোনো গ্রেডিং ভাঙবে না, আর এখানে কোনো গ্রেডিং পাবে না। এই যে আমি এখানে গ্রেডিং দিব, সবগুলোতে গ্রেডিং পেয়ে যাবে, এখানে গ্রেডিং দিব আমি, সবগুলোতে গ্রেডিং পেয়ে যাবে। কি পেয়ে যাবে সেটা দেখে নেই, -0.5, এই 5 আমি দিয়ে দিলাম এখানে, -0.5, -0.5 মাইনাস না, এটা হবে 0.5, এই হচ্ছে 0.5, এখানে 0.5। এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের পকেটের গ্রেডিংটাও কিন্তু এখানে নিয়ে নিয়েছে, অটোমেটিক নিয়ে নিয়েছে, আমরা কিন্তু করিনি, অটোমেটিক গ্রেডিং এখানে নিয়ে নিয়েছে। এখানেও দেখে নিব সেম যে অটোমেটিক গ্রেডিংটা কি নিচ্ছে, অটোমেটিক গ্রেডিংটা এখানে নিচ্ছে কিনা সেটা আমরা দেখে নিচ্ছি। -0.5, এই হচ্ছে মাইনাস না প্লাস হবে 0.5, এরপরে এখানে হবে হচ্ছে -0.5, এটা হবে -1, এটা হবে -1.5। এখন কথা হচ্ছে আমার এখানে ভুলও হতে পারে, আমরা দেখে নিই। এই দেখেন আমাদের গ্রেডিং 5 মিলি এসেছে, 5 মিলি আছে কিনা, এখানে যা চেয়েছে গ্রেডিং তা এখানে আছে কিনা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যা চেয়েছে তাই এখানে গ্রেডিং আছে। যদি না থাকে আমাদের গ্রেডিং কিন্তু অবশ্যই ঠিক করে নিতে হবে আমাদের। আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রেডিং ঠিক আছে, এখানে গ্রেডিং হবে হচ্ছে কয়েন পকেটের, এখানে হবে এটা, এই হবে গ্রেডিংটা। আর এখানে কয়েন পকেটের যে গ্রেডিংটা হবে, যেহেতু হাইডে গ্রেডিং চায়নি, তবে আমাদের এখানে কয়েন পকেটের এই গ্রেডিংটা হবে, এখানে হাইডে গ্রেডিং চায় নাই যেহেতু, যার কারণে এটা হয়েছে, হাইডে গ্রেডিং চাইলে এটা হইতো না, এই গ্রেডিংটা হয়ে গেছে। এখন এই গ্রেডিংটা হবে হচ্ছে, এই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে পকেটে হবে, এটা হবে সেম যে এখানে হবে, তার মানে হচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি যে কত ইজিতে এই কাজটি হয়ে গেছে, এখানে এখানে খুব ইজিতে কাজটি হয়ে গেছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কতটুকু ইজিতে এই কাজটুকু আমাদের এখানে হয়ে গিয়েছে। কারণ হচ্ছে এই কাজটুকুর মধ্যে এখানে ইনসার্ট করলে এখানে ভাঙতো, ওখানে ভাঙতো, ওই ভাঙ্গাভাঙ্গির এখানে কোনো কাজ নেই, এখানে কিন্তু কোনো ভাঙ্গাভাঙ্গি হয়নি। তার মানে হচ্ছে এটা কতটা সুবিধাজনক অবশ্যই বুঝতে পারতেছেন। আমি আমার দিক থেকে আমি করেছি, যেহেতু আমি এভাবে কাজ করতাম, আমি এভাবে কাজ করি, আমি দেখি যে এখানে সুবিধা আছে যার কারণে করি, সুবিধা না থাকলে অবশ্যই এইভাবে আমি কাজটুকু করতাম না, সুবিধা আছে বিধায় আমি এখানে করতেছি। তারপরে যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে করবে, এতে কোনো ধরনের কোনো ইয়া নাই যে না এইভাবে করা যাবে এইভাবে করা যাবে না, এটা নিয়ে কোনো কমেন্টস নাই, যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে করবে। অবশ্যই এখানে শেপটা একটু সমস্যা দেখা যাচ্ছে, আমি শেপটাকে একটু ঠিক করে নিচ্ছি গ্রেডিং পয়েন্ট দিয়ে, এখানে রিলেটেড পয়েন্ট দিয়ে আমি এটাকে ঠিক করে নিব, দেখতে পারবেন কিভাবে ঠিক করছি। এখানে আরও একটি জিনিস আছে যেটা হচ্ছে যে এই যে অনেকে হচ্ছে যারা নতুন তারা হচ্ছে এটা জানে না, যে এই কাজটু এই যে আমি করতেছি এটা অনেকে জানে না, তো সেই কাজটুকু হচ্ছে কি, সেটা হচ্ছে এখানে যে কাজটুকু আমি এখানে গ্রেডিং, অবশ্যই গ্রেডিং পয়েন্টে কাজ করব, দেখতে পারবেন যে কীভাবে গ্রেডিং পয়েন্টে কাজ করি। এই যে এখন কিন্তু আমার গ্রেডিং ঠিক হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আগে কিন্তু শেপটা একটু নষ্ট টাইপের ছিল, এখন কিন্তু সেটা নাই, আগে শেপটা নষ্ট টাইপের ছিল, এখন শেপটা নাই, ওই নষ্টটা নাই, এখন ঠিক হয়ে গিয়েছে। যাক এখন ঠিক হয়ে গিয়েছে, যেহেতু আলহামদুলিল্লাহ ভালো ঠিক হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটুকু করতে হবে, আমাদের ব্যাকপার্টে কাজটুকু করতে হবে, ব্যাকপার্টের কাজটুকু ফরনটাকে কপি করে ব্যাগে বসিয়ে দিব, তাইলেই হচ্ছে আমাদের এখানে কাজটুকু হয়ে যাবে। যে কাজটুকু করব সেটা হচ্ছে এখান থেকে কপি করে এখানে বসিয়ে দেবো, তার মানে হচ্ছে আমার এই কাজটুকু এখানে আমরা দেখতে পাচ্ছি কাজটুকু এখানে হয়ে গিয়েছে। এই যে অটোমেটিক আমাদের এখানে কাজটা কিন্তু হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি ইজিতেই কিন্তু এই কাজটা হয়ে গিয়েছে, খুব সহজেই এখানের কাজটুকু হয়ে গেছে। আমি কিন্তু কোনোভাবে কঠিন হোক, যে জিনিসটা কঠিন হবে সেইভাবে আমি কোনো একটা পয়েন্টও আমি এখানে দেখাইনি, এখানে যা দেখিয়েছে লেন্থ আমরা তাই এখানে দিয়েছি। যদি ইয়োকের হাইটে গ্রেডিং থাকে অবশ্যই দিতে হবে, ইয়োকের হাইটটা অবশ্যই আমরা দেখে নেব যে ইয়োকের হাইটে গ্রেডিং দিয়েছে কিনা।
রাইজের গ্রেডিং বাকি আছে। ব্যাক রাইজের গ্রেডিংটা অবশ্যই দেখে নিব, ব্যাক রাইজের গ্রেডিংটা কি আমাদের সেম আছে কিনা। সেটা 37.5 38.8, তার মানে কত 38.8 মাইনাস 37.5, 13 মিলি গ্রেডিং। 13 মিলি গ্রেডিং আছে কিনা সেটাও আমরা দেখে নিব। এরপর হচ্ছে এখানে কি আছে, এখানের গ্রেডিংটা কত 37.5, 37.5 মাইনাস হচ্ছে 36.2, এখানে হচ্ছে 13 মিলি, সব 13 মিলি করে গ্রেডিং আছে, কোনো সমস্যা নেই, সেটা আমরা দেখে নিব 13 মিলি আছে কিনা। ইয়ক হাইট সিবিতে 11 11 5 11 5 12 12 6 6 5, তার মানে হচ্ছে গ্রেডিং আছে। গ্রেডিং আছে কিভাবে, সেই গ্রেডিংটা আমি বসিয়ে দিচ্ছি এখানে। দেখেন ডেভেলপ পয়েন্টে কাজ করলে অবশ্যই এখানে একটা সুবিধা আছে, সে সুবিধাটা হচ্ছে এই যে সুবিধাটা আমি দেখিয়েছি, এই সুবিধাটা এখন এখানে হচ্ছে যেটা এখানেও দুইটা সাইজ এক হবে -0.5 -0.5, এই দুইটা এইভাবে হবে। এখানে গ্রেডিংটা যখন দেন এইভাবে হবে। অবশ্যই যারা না জানে আমি তাদেরকে বলছি, যারা জানে আলহামদুলিল্লাহ ওকে ফাইন, তারা যারা জানে তাদের জন্য ভালো। 0.5 এখানে হবে -0.5, যেহেতু আমাদেরকে দুইটা গ্রেডিং চেয়েছে -0.5, এই গ্রেডিংটা হবে এখানে। আমরা অবশ্যই দেখে নিব যে আমাদের এখানে কি গ্রেডিং আছে। দেখেন আমাদের এখানে এই দুইটা এক, এই দুইটা এক, এই দুইটা এক, লাস্টেরটা আলাদা। যেভাবে গ্রেডিং চেয়েছে আমি সেভাবে গ্রেডিংটা এখানে দিয়েছি, তার বাইরে আমি এখানে কিছু করিনি, সেটা আমি দেখাইতে চাচ্ছি। আমাদের ইয়ক হাইটে যেভাবে গ্রেডিং চেয়েছে যে 11 11 11 5 11 5 12 12, তবে আমি এখানে একটাও কিন্তু এদিক সেদিক দিইনি, যেভাবে বায়ার চেয়েছে সেইভাবে আমি এখানে দিয়েছি। বুঝতে পারতেছেন অবশ্যই যে আমি কোনো পরিবর্তন ঘটাইনি, নিজে থেকে কোনো পরিবর্তন ঘটাইনি, যে পরিবর্তন যেখানে বায়ার যেভাবে চেয়েছে আমি সেভাবে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি এভাবে কিন্তু গ্রেডিং যেভাবে চেয়েছে আমি গ্রেডিংটা কিন্তু সেভাবে আমি রেখেছি। এখন আমরা দেখে নিব যে এখানে আমাদের এখানে কি গ্রেডিংটা রাখে, কি গ্রেডিংটা এখানে দেখিয়েছে, সেই গ্রেডিংটা হচ্ছে অবশ্যই আমি এখানে দেখিয়ে দেবো। এখানে দেখিয়েছে 10 10 5 10 5, এখানে কিন্তু সেমভাবে দেখিয়েছে দুইটা গ্রেডিং এক, দুইটা গ্রেডিং এক, তার মানে হচ্ছে এখানে সেই কাজটুকু আমি এখানে করে দিব। আমি কাজটুকু এখানে করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এখানে কাজটুকু করে দিব। সেই কাজটুকু আমি এখানে করে দিচ্ছি, সেটা কিভাবে করে দিচ্ছি সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে যেহেতু আমার একটা সাইজ এক, এই হচ্ছে একটা সাইজ আমি একটা সাইজ কমবে -0.5, এটা কমবে আর এটা হচ্ছে এখানে বাড়বে। কীভাবে বাড়বে, এটা হবে 0.5, যেহেতু এটা হচ্ছে এটাও হবে 0.5, এটা বেড়ে গেছে। এখানে কি হবে, এখানে যা হবে হচ্ছে এটা হচ্ছে -0.5, এরপরে হচ্ছে এটা হবে 0, এটা হবে হচ্ছে -0.5 এবং এটা হবে যা এখানে 0, যা হবে আমি তা করে দিয়েছি। এখানে কোনোটাই আমি এখানে বেশি কম করিনি। আবার এটা হবে হচ্ছে -0.5, এটা হবে +0.5 এবং এখানে হবে হচ্ছে -0.5, এখানে -0.5 আমি দিয়ে দিয়েছি -0.5। এখন হচ্ছে এই দুইটা এক, এই দুইটা এক, যেভাবে দরকার আমি সেভাবেই কিন্তু কাজটুকু করে দিয়েছি। আমার এখানে গ্রেডিং শেষ, বাকি রয়েছে হচ্ছে আমাদের ওয়েস্ট বেল্টের গ্রেডিং। তবে ওয়েস্ট বেল্টের গ্রেডিং কী হবে সেটাও আমরা দেখে নিচ্ছি। আমি এখানে আলাদা একটি কাজ করব, সেই কাজটুকু হচ্ছে সেটা না করলেও হয়, তবে আমি এখানে করব দেখানোর জন্য, যাতে করে এটা দেখে কিছু শেখা যায়, সেই জন্য আমি কাজটুকু করব। যেমন আমার এখানে হচ্ছে এই মেজারমেন্টটা আমি বসালাম, আমাদের এখানে মেজারমেন্টটা কত চেয়েছে 20.5, তো 20.5 আমি এখানে একটি দিয়ে দিব অবশ্যই। এই যে 20.5 আমি দিয়ে দিচ্ছি, 20.5 আমি এখানে দিব না, অবশ্যই এখানে 0, এখানে 20.5, এই আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে গ্রেডিংটা আছে আমাদের ব্যাকপার্টে যে গ্রেডিংটা আছে, এই গ্রেডিংটা হচ্ছে এখানে আমি প্যাক মারবো, এখানে প্যাক মারলাম, প্যাক মেরে এই গ্রেডিংটা হচ্ছে নিয়ে আমি এখানে দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম। অবশ্যই এখানে মেজারমেন্টে এখানে বসাবো, তো এই মেজারমেন্টে এই যে আমি বসাচ্ছি, অবশ্যই দেখতে পাবেন এই মেজারমেন্টটা আমি বসাচ্ছি। এখন হচ্ছে আমি গ্রেডিংটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেওয়ার পরে এখানে লাভ কি হবে সেই জিনিসটা আমি দেখাচ্ছি। এখানে লাভ হবে কি, এখানে কথা হচ্ছে আমি কাজটা করলে কি লাভ হবে সেই লাভটা দেখানোর জন্য এই হচ্ছে আমার বেল্ট, তবে এখানে অটোমেটিক একটা গ্রেডিং নিবে, সেটার জন্য এই দেখেন যে গ্রেডিংটা নিবে, এই যে এখানে যেটা আছে এটা যদি আমি এটার উপরে ধরে যদি ক্লিক করি, এই হচ্ছে আমার এখানে দেখেন অটোমেটিক গ্রেডিং নিয়ে নেবে। তো এখানে গ্রেডিং বসেনি তাই এখানে গ্রেডিং নেয়নি, এই গ্রেডিংটা এখানে বসেনি তাই নেয়নি। এই যে ব্যাকপার্টের গ্রেডিংটা এখানে আমি বসিয়ে দিব, এই গ্রেডিংটা এখানে নিবে। এই দেখবেন এখন এখানে যে গ্রেডিংটা আছে এই গ্রেডিংটা আমি এখানে বসাবো, কিন্তু এখানে হচ্ছে সমস্যার কারণে অবশ্যই আমি এখানে দেখাইতে পারিনি, তবে এই গ্রেডিংটা এসে এখানে বসবে। এই যে এই গ্রেডিংটা আমি এখানে বসিয়ে দিব, কোনটা, এই গ্রেডিংটা এখানে বসাবো,
আর এই যে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক গ্রেডিং হয়ে গেছে এই বেল্টের, এখানে অটোমেটিক গ্রেডিং হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি এটা করে দিয়েছি। এখন এই গ্রেডিংটা আমি যদি এখানে দিয়ে দিই, এই দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, আমাদের গ্রেডিং কিন্তু কোনো জায়গায় ভাঙবেও না, কোনো জায়গায় কিছু হবে না। এখন এখানে প্যাক দিয়ে আমি আবার এই গ্রেডিংটা, এখানে যে গ্রেডিংটা আছে এই গ্রেডিংটা যদি আমি এখানে দিয়ে দিই, আমি এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। তো দিলে পরে এখন আমরা দেখি যে আসলে গ্রেডিংটা কত দাঁড়িয়েছে, ঠিক দাঁড়িয়েছে কিনা। গ্রেডিংটা আমাদের যা দরকার ছিল তাই দাঁড়িয়ে 2 আড়াই আড়াই যা চেয়েছে তাই এখানে আমরা দিয়েছি, এতে কোনো কম বেশি দেইনি। -0.25 0.25 এই হচ্ছে আমরা দিয়ে দিলাম, এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম। এখানে সুবিধা আর অসুবিধা কি সেটা আমি দেখানোর জন্য এই যে এখানে প্যাক করলাম, এখানে 0 আছে। আর যদি এখানে পয়েন্ট থাকতো তাহলে এখানে 0 থাকতো না, আনইভেন থাকতো, সমানও থাকতো না। প্যাক মারলাম, সব 0 আছে, তার মানে হচ্ছে আমার এটা প্যারালাল আছে। এই জিনিসটা আমি এখানে দেখানোর জন্য কিন্তু এটা এইভাবে করেছি। আর এখানে যেটা করেছি সেটা হচ্ছে এটা দেখানোর জন্য করেছি। তবে বুঝতে পেরেছেন অবশ্যই, আশা করি, যে কি দেখানোর জন্য কি করেছি আর কি হয়েছে, যা আমি দেখাতে চেয়েছি তা কি হয়েছে কিনা সেটা আশা করি বুঝতে পেরেছি। যেটা আমি দেখানোর জন্য করেছি সেটা হয়েছে কিনা অবশ্যই বুঝতে পারছেন আশা করি। এখন আমাকে করতে হবে হচ্ছে ব্যাক পকেটটা বসাতে হবে। যেহেতু আমার গ্রেডিং শেষ, এখন হচ্ছে ব্যাক পকেট বসিয়ে দিব। ওখানে আমি ব্যাক পকেট বসাবো হচ্ছে লাস্টে। কেন বসাবো? কারণ তখন হচ্ছে সুবিধা আছে এটা বসিয়ে, কারণ হচ্ছে গ্রেডিং কমপ্লিট আছে। এখন আমি বসালে কোনো সমস্যা নেই। তবে এটা একটু লম্বা দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই, লম্বা দেখা যাচ্ছে যেহেতু আমি এখানে এইটা পকেটটা অবশ্যই আর একটু কমিয়ে নিই। এখানে এই শেপটা আর একটু দিয়ে নিই, 1.5 cm ছিল, এটাকে আমি আরও 5 মিলি দিয়ে দিই, 0.5 এই দিয়ে নিই। তাহলে এই যে আমাদের এটা আর একটু ইয়ে হলো, এই দিয়ে নিলাম। আমার গ্রেডিং কিন্তু এখানে আছে, গ্রেডিং কিন্তু এখান থেকে যায়নি। এই যে গ্রেডিং কিন্তু এখান থেকে যায়নি, গ্রেডিং এখানে আছে। এখন আমি যে কাজটি করবো এটাকে আমি মিরর করে নিব। আমি এখানে মিরর করে নিলাম, আমার মিরর করা হয়ে গেল। এখন আমি এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে কি করব, আমি এটা কপি করে নিয়ে আমি এটা নিয়ে আমার এখানে পজিশন আছে, এই পজিশনে বসিয়ে দিব। যেমন এখান থেকে পজিশন দেয়নি, যেহেতু পজিশন না দিলে পরে আমি এখান থেকে পজিশন দিয়ে দিচ্ছি -3.5 সেন্টিমিটার, যেটা হচ্ছে স্যাম্পল বানিয়েছিলাম। আরেকটি পজিশন হবে -2.5 এই পজিশনটা। আরেকটি পয়েন্ট হবে, এটা হচ্ছে সাইড সিম থেকে, আরেকটি হবে -4 সেন্টিমিটার, -4 সেন্টিমিটার। এই হচ্ছে 3টা পজিশন। তো 3টা পজিশন হচ্ছে, এখন আমি কি করব, এটাকে করব হচ্ছে ইন্টারসেকশন করব। এই হচ্ছে ইন্টারসেকশন করলাম হচ্ছে এইটাকে। এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট পজিশনটা। তা এখন হচ্ছে আমরা বাকিগুলো ডিলিট করে দেবো। এটাও ডিলিট করব, এটাও ডিলিট করব। কি কারণে করব? এই যে আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার দরকার নেই, এটাও আমার দরকার নেই। থাকবে হচ্ছে এটা আর এটা থাকবে। এখন এটা আর এটা থাকবে। এখন থেকে আমাদের কি গ্রেডিংটা হবে সেই গ্রেডিংটা অবশ্যই বসিয়ে দিব। যে গ্রেডিংটা এখান থেকে হবে সেটা অবশ্যই আমি এখানে বসিয়ে দিব। কীভাবে বসিয়ে দিব? এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কি করব, এখান থেকে হবে হচ্ছে 2টা 1 2টা 1। যেমন এটা হবে আলাদা -0.5, এটা হবে আলাদা, আর এটা হবে একটা স্যাম্পল সাইজ -0.5 এরকম হবে। তো এরকম হবে, আমি এখানে এরকম গ্রেডিং দিয়ে দিয়েছি। উপর থেকে কোনো গ্রেডিং হবে না, উপর থেকে সেম গ্রেডিং হবে, উপর থেকে 1 হবে। তো 1 হবে বিধায় আমি এখানে রেখেছি। এখন এটাকে আমি কপি করে নিব, এখানে Ctrl+C কপি করে নিলাম। কপি করে নিয়ে এখন আমি এটা মেরি করে ওখানে নিয়ে বসাবো। এই হচ্ছে মেরি করে নিয়ে আমি এটা বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দিয়ে এখন আমি যে কাজটা করবো, এইটা এখানে আনবো, এই বরাবর আনবো। এটা তো সাইড সিমের মেজারমেন্ট ছিল। এখন আমি এটাকে ডুপ্লিকেট করে এখানে বসিয়ে দেবো। ডুপ্লিকেট করে যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে এটা বসে থাকবে। আমার এখানে এটা বসে রইলো, ডুপ্লিকেট দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম, আমার এটা কিন্তু এখানে বসে রইলো। তাহলে আমার এখানে কিন্তু পকেটটা ইজিতে বসে গেল। এখন কথা হচ্ছে এখানে কতগুলো দাগ আছে, এই দাগগুলো আমার রাখার কোনো দরকার নেই। দাগগুলোকে আমি ডিলিট অপশন দিয়ে ডিলিট করে দিয়ে দিব, এটাকে দূর করে দেবো, শেষ। এই দাগ আমার এখানে নেই। এখন দেখেন আমরা ইজিতে বুঝতে পারতেছি যে আমাদের এখানে যে গ্রেডিং হয়ে গিয়েছে, পকেট গ্রেডিং হয়ে গিয়েছে এবং পকেট পজিশন বসে গেছে, ইজিতে বুঝতে পারছি। আমরা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। এখন কিন্তু এখানে আর কোনো ধরনের কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। এখন যেটা করব, আমরা শুধু সিম করব, আর এখানে কোনো কাজ নেই। আমাদের টোটাল কাজগুলো কিন্তু এখানে শেষ, সব গ্রেডিং এখানে যা আছে সব কিন্তু এখানে শেষ হয়ে গিয়েছে। এখন এটাকে সিম করব, শুধুই মাত্র সিম করব। এই সিঙ্গেল ফ্লাইটে আমি সিম করতেছি, সবগুলো পার্ট এখন সিম করে দেবো। আর কোনো পার্ট এখানে এমনি থাকবে না। ডাবল ফ্লাই সিম করতেছি, সিঙ্গেল ফ্লাই সিম করেছি, পকেট সিম করেছি। এখন আর বাকি আছে কি, আমাদের ওয়েস্টবিল সিম করব, এই ওয়েস্টবিল সিম করেছি। এখানে কি বাকি আছে, আমাদের ইয়ক বাকি আছে, ইয়কটা সিম করেছি। তারপরে বাকি রয়েছে যে এটা আমাদের এখানে হবে চাপা, এটা চাপা বসবে। এবং এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা গ্রেডিংটা বন্ধ করে নিই, আমাদের গ্রেডিং দরকার নেই এখানে বসানোর। তবে এখানে এরপরে আছে কি, এই যে এখানে এগুলো সব থাকবে, এগুলো সব আমি রেখে দিলাম, এখানে রয়ে গেল। এই যে এখানে এসে পড়লো,
এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে আমাদের ফরন্ট পার্টেরটা সিম করব। এটা আমি এখান থেকে অবশ্যই এটা চলে যাবে, এটা চলে যাবে, এটা চলে যাওয়ার অপশন আছে, এটা চলে যাবে, কোনো সমস্যা নেই। এখানে এটাকে আমি এখানে অ্যাটাচ করে দিব, এই অ্যাটাচ করে দিলাম, শেষ। এটা এখানে এভাবে রাখলে কোনো সমস্যা নেই। তবে এখানে যে কাজটুকু করব সেটা হচ্ছে ফরন্ট পার্টের তো সিম করা বাকি রয়ে গেছে। এখন এখানে আরেকটি কাজ করব সেটা হচ্ছে সিঙ্গেল ফ্লাইটাকে আমি এখানে যদি দেখিয়ে দিই তাহলে কোনো সমস্যা নেই। এটা দেখতে হবে সুন্দর দেখা যাবে, যেটা হচ্ছে দেখতে সুন্দর দেখা যাবে এবং আমাদের এখানে যে সিঙ্গেল ফ্লাই আছে সেটা আমরা বুঝতে পারবো কীভাবে। এই যে এখানে হচ্ছে সিঙ্গেল ফ্লাইটা, এখন যদি আমি এটাকে যদি ডুপ্লিকেট করে যদি এখানে রেখে দিলে তো আর এখানে কোনো সমস্যা নেই। অবশ্যই এটা বুঝতে সুবিধা হবে যে আমাদের এখানে এটা আছে, অবশ্যই এটা বোঝা যাবে যে এই যে এখন হচ্ছে সিঙ্গেল ফ্লাইটা, এখানে বোঝা যাবে যে আমাদের এখানে একটা সিঙ্গেল ফ্লাই আছে। আর যদি আমি এটা না দিতাম তাহলে এটা বোঝা যেত না। এখন বোঝা যাবে যাতে করে সবাই বুঝতে পারে আমি যে কাজটুকু করতেছি। যদি কেউ যদি বুঝতেই না পারে তাহলে এই কাজ করে আমার কোনো লাভ নেই। কারণ কাজ করতে হবে যাতে করে সবাই বুঝতে পারে। সবাই বুঝতে পারলো না, ওই কাজের কোনো মূল্য নেই। তো এখন হচ্ছে আমি এটাকে সিম করে নিব। সিমটা আমি কোথা থেকে গিয়ে কিভাবে করে নিব অবশ্যই দেখতে পাচ্ছেন। সিমটা আমি করে নিচ্ছি, অলরেডি কিন্তু আমি সিম করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সিমটা কিভাবে করতেছি সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, যে সিম যেভাবে আমি করিয়ে দিচ্ছি সেভাবেই কিন্তু আমি সিমটা করতেছি। আমার এখানে সিম করাটা কিন্তু শেষ হয়ে গেছে, সিমটা করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি যেটা করব এটাকে আমি মিলিয়ে দিব। এখানে যদি আমি মিলিয়ে দিই তাহলে এই যে বুঝতে সুবিধা, যে এই যে এখানে কিন্তু আমি মিলিয়ে দিয়েছি। এখন মিলিয়ে দেওয়াতে কি সুবিধা হয়েছে, এখন হচ্ছে আমরা এখানে যেটা করব, এখানে কিন্তু আরও অনেকগুলো সিম বাকি রয়ে গেছে। এ হচ্ছে আমার হচ্ছে সিমটা আমি সিম করব, এ হচ্ছে সিম। এই সিমটাকে আমি সিম করে নিলাম, এখান থেকে এই সিম করে নিলাম। এরপর হচ্ছে আমি যেটা সিম করব, রিং ফেসিং যেটা আছে এটাকে আমি সিম করে নিলাম। আমার কয়েন পকেটটাকে আমি সিম করে নিলাম। তারপর হচ্ছে আমি এখানে পকেটিংটাকে সিম করে নিব, এই পকেটিংটা সিম করে নিয়েছি। এরপর হচ্ছে এই পকেটিংটাকে এখান থেকে সিম করে নিব, এটাকে আমি এখান থেকে সিম করে নিয়েছি। আমার সিম করার কাজ কিন্তু ম্যাক্সিমাম সিম করে আমি নিয়েছি। এখন এখানে এটাকে আমি ইনসার্ট করে দেবো, দাগগুলো চলে যাবে, শেষ। আমার এই দাগ রাখার কোনো দরকার নেই। এখন দেখি এই দাগটার কোথায় কোথায় আছে, এই দাগটা কি আর কোথাও আছে কি না। যদি থাকে আমি অবশ্যই দাগটাকে সরিয়ে দিব। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আর এই দাগটা কোথাও নেই। এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে মিরর করে নিব। যেটা মিরর করতে হবে সেটাকে মিরর করতে হবে, যেটা মিরর করা লাগবে না সেটা মিরর করা দরকার নেই। এখানে আমি একটি অবশ্যই কাটমার্ক দিয়ে নেব। এই কাটমার্কটা আমি এখানে দিয়ে নিয়েছি। এই কাটমার্ক এখানে যেটা হবে সেটা আমি কাটমার্কটা দিয়ে নিয়েছি, আর বাকিগুলো আমাদের এখন দরকার নেই। এটাকে মিরর করতে হবে, দুই পাশ নিয়ে এটাকে এক জায়গায় করতে হবে। এটাকে ঘুরিয়ে আমি হচ্ছে এটাকে মেরি করে নিব। মেরি করে সেম করেও করা যাবে, অন্য সিস্টেমও করা যাবে ইচ্ছা। তবে আমি হচ্ছে এটাকে সেম করে নিলাম, শেষ। আমার এটা দরকার নেই অন্য সিস্টেমের, শেষ। আমি এটাকে ডিলিট করে দিলাম। আমার এই যে পকেট হয়ে গেলো। এখন দেখি আমাদের সব গ্রেডিং আসছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিংগুলো কিন্তু সব গ্রেডিংগুলো আসছে, কোনোটা গ্রেডিং কিন্তু বাকি নেই, সবগুলো গ্রেডিং আমরা পেয়েছি। আমাদের গ্রেডিংগুলো কিন্তু সব গ্রেডিং এখানে আসছে, কোনো গ্রেডিংয়ে কোনো সমস্যা হয়নি। আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পেরেছি আমাদের সবগুলো গ্রেডিং এখানে আসছে। এখন হচ্ছে আমি এখানে অবশ্যই এগুলোকে অ্যালাউন্স দিয়ে দিব। আর ডাবল ভ্যালিটাকে অবশ্যই মিরর করে নিচ্ছি, ডাবল ভ্যালিটাকে মিরর করে নিচ্ছি। এ হচ্ছে দেখতে পাচ্ছেন কীভাবে আমি মিরর করে নিচ্ছি। আমার ডাবল ফ্লাইও মিরর করা হয়ে গেছে, এই পার্টটা আমার দরকার নেই, এপারটা দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিয়েছি। এখন হচ্ছে আমি এখানে যে কাজটুকু করব সেটা হচ্ছে আমি এখানে সিম অ্যালাউন্স দিতেছি। দেখতে পাচ্ছেন এই সিম অ্যালাউন্স দিব হচ্ছে সব 1 সেন্টিমিটার করে, এই এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে দিয়ে দিলাম সিম অ্যালাউন্স 1 সেন্টিমিটার, এখানেও হবে 1.2 যেহেতু এটাকে ভাঙবে এই জন্য এখানেও 1 সেন্টিমিটার থাকবে, এখানেও 1, এখানেও 1 এবং এখানেও 1, এখানেও 1। এটা কিন্তু হবে চাপা জয়েন হবে, চাপা জয়েন হওয়ার কারণে কিন্তু এটা এইভাবে আমি এখানে দিয়েছি। এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমি সিঙ্গেল প্লেয়ের মধ্যে অ্যালাউন্সটা দিয়ে দেবো। এই সিঙ্গেল প্লেয়ার অ্যালাউন্স আমার দেওয়া হয়ে গেছে, এখানেও অ্যালাউন্স হবে, অবশ্যই এখানে অ্যালাউন্স আমি দিয়ে দিলাম এবং এখানে অ্যালাউন্সটা অবশ্যই ডিলিট করে দিব, এখানে অ্যালাউন্সের দরকার নেই। এখানে হবে অবশ্যই অ্যালাউন্স, এখানে অ্যালাউন্সটা আমি দিয়ে দিচ্ছি, এক্সিম হবে, এক্সিম আমি এখানে দিয়ে দিচ্ছি। তবে এখানে অ্যালাউন্সটা অবশ্যই ডিলিট করে দিতে হবে, এখানে হবে ওভারলক, যার কারণে অ্যালাউন্সের আমার এখানে দরকার নেই। এখানে অ্যালাউন্স হবে হচ্ছে 1.25, যেহেতু এটা আয়রনে ভাঙবে তাই 1.25 আমি এখানে দিয়ে দিলাম। 1.25 দিয়ে দিলাম, কিন্তু এখানে হবে হচ্ছে 2.5 এটা হচ্ছে রুলিংয়ের জন্য হচ্ছে 2.5। এবং এখানে আমরা দেখে নিই, এখানে একটি কর্নার দিয়ে অ্যাড কর্নার করে নিতে হবে। সেটা কিভাবে করব সেটা আমরা দেখে নিই। এই হচ্ছে অ্যাড কর্নার দিয়ে আমি এখান থেকে কাজটুকু করে নিব, যেভাবে করে নিব এই যে দেখতে পাচ্ছেন করে নিয়েছি। এবং সেম কাজটুকু এইভাবে এখানেও হবে, এই পাশেও কাজটুকু হবে।
পকেটের কাজটা আমার হয়ে গেলো। এখানে বেল্টের কাজটা যেভাবে হবে, এই হচ্ছে বেল্ট, বেল্ট হবে হচ্ছে 1.2 বেল্টের কাজটা। এখন এখানে হবে যেটা, এটা হচ্ছে আমার সিঙ্গেল ফ্লাইট সাইড, সিঙ্গেল ফ্লাইট সাইডে হবে হচ্ছে, যেমন এখানে আমি 4 সেন্টিমিটার অ্যালাউন্স 5 সেন্টিমিটার অ্যালাউন্স দেবো, কাঁচা দিয়ে যেহেতু করবে, কাঁচার অ্যালাউন্স আমি 5 সেন্টিমিটার দেবো। আর এখানে অবশ্যই এটাকে আমি সিম করে নিই, সিম করে না নিলে এটা অসুবিধা হবে। এটাকে যে দুই পাশে দুই রকম অ্যালাউন্স দিতে হবে, তাই এটাকে আমি আলাদা করে নিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি যে কাজটুকু করব, এই যে এখানে যাই আমি দেবো হচ্ছে, আমার ডাবল ফ্লাই ছিল কত, আমার 3.5 ছিল হচ্ছে, সিঙ্গেল ফ্লাই ছিল 3.5, তাহলে 3.5 আর 5 মিলি বড় রাখছিলাম, তাহলে ছিল 4, তাহলে 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার, তার মানে হচ্ছে এখানে হবে 9 সেন্টিমিটার অ্যালাউন্স, এই হচ্ছে 9, যেহেতু হচ্ছে ডাবল ফ্লাই সাইড, তাহলে 9 সেন্টিমিটার এখানে হবে। যেভাবে হবে আমি সেভাবে এখানে বানিয়ে দিয়েছি, এখানে কিন্তু কোনোটা আমি বাকি রাখিনি, এখানে এটা বাকি রয়েছে। এখানে হবে এক্সএম অ্যালাউন্স, আমি এখানে এক্সএম অ্যালাউন্স দিয়ে দিচ্ছি, এখানে এই এক্সএম অ্যালাউন্স আমার দেওয়া হয়ে গেছে। এখন ডাবল ফ্লাইয়ের এখানে তো আমার অ্যালাউন্স হবে, এখানে এক্সএম হবে, আমি এখানে এক্সএম দিয়ে দিচ্ছি, এখানেও এক্সএম হবে, এখানে এক্সএম আমি দিয়ে দিচ্ছি। ফিনিশের উপরেও অ্যালাউন্সটা লাগবে, সেই অ্যালাউন্সটা আমি এখানে দিয়ে দিয়েছি। আমার এখানে কয়েন পকেটটাকে ঘুরিয়ে নিতে হবে, এই কয়েন পকেটটাকে ঘুরিয়ে নিতে হবে। তবে ঘুরিয়ে নিলে এখানে তো অবশ্যই অ্যালাউন্স লাগবে, অ্যালাউন্স ছাড়া তো আর হবে না। এই অ্যালাউন্স আমি এখানে দিয়ে দিচ্ছি, 1 সেন্টিমিটার অ্যালাউন্স হবে, এখানে 1 সেন্টিমিটার, আর এখানে হবে 0 সেন্টিমিটার, এখানে হবে 0 সেন্টিমিটার হবে, এই আমি এখানে 0 দিচ্ছি, 0 সেন্টিমিটার অ্যালাউন্স হবে। এখানে হবে হচ্ছে 2 সেন্টিমিটার অ্যালাউন্স, এখানে 2 সেন্টিমিটার আমি দিয়ে দিয়েছি। এখানে যা হবে আমি তাই কিন্তু অ্যালাউন্স এখানে দিয়ে দিয়েছি। এখন আমার আরেকটি কাজ বাকি রয়ে গেছে, সেটুকু হচ্ছে বটমের এখানে হবে হচ্ছে 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, এবং এখানেও হবে, এটা হবে 1 সেন্টিমিটার আগে দিয়ে নিই, তারপর হচ্ছে 2.5 সেন্টিমিটার, 1 তারপরে হবে হচ্ছে 2.5, এখানে হবে 2.5 সেন্টিমিটার অ্যালাউন্স হবে, 2.5 সেন্টিমিটার অ্যালাউন্স হবে, আমি এখানে অ্যালাউন্সটুকু দিয়ে দিয়েছি। এখন যে কাজটুকু করব, আমি এখানে গিয়ে কি করব, এখানে এটাকে অ্যাড কর্নার দিয়ে অবশ্যই অ্যাড করে দিব। এই যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাড কর্নার দিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, এই আমার অ্যাড করা হয়ে গেছে। এখন এইটা করেছি, আমার এখানে আরও একটি পার্টে বাকি রয়ে গেছে এখানে অ্যাড কর্নার করার জন্য, এই হচ্ছে আমি এখানে অ্যাড কর্নার করছি। এই এখানে অ্যাড কর্নার আমার এখানে করা হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি যে করা হয়ে গেল। এখানে অ্যালাউন্স হবে হচ্ছে 12 মিলি, তবে 12 মিলির অবশ্যই আমি একটা দাগ দিয়ে দিচ্ছি, যেটা হবে -1.2, এই হচ্ছে আমার 12 মিলি। এখানেও হবে হচ্ছে 12 মিলি, এই হচ্ছে আমি এখানে 12 মিলি দিয়ে দিলাম। আমাদের এখানে ব্যাক পকেট যেটা আছে, ব্যাক পকেটের এখানেও হবে হচ্ছে 12 মিলি, এখানে একটা আমি 12 মিলি দিয়ে দিলাম, -1.2, এবং এখানেও এটা হচ্ছে রুলিংয়ের, জাস্ট রুলিংয়ের দাগটা আমি এখানে দিয়ে দিলাম, কতটুকু রোলিং হবে সেটা। এখন এটা তো একটা হবে ফিনিশ, তো ফিনিশটাও আমাকে বানাতে হবে, এটা ফিনিশ বানিয়েছি, এটা ফিনিশ বানাইনি, এখানেও কিন্তু এটার ফিনিশ হবে, এখানে এটারও কিন্তু ফিনিশ হবে। তবে ফিনিশ হইলে এখানে কয়েন পকেট যেটা বানিয়েছি, কয়েন পকেটের কিন্তু ফিনিশ হবে। কয়েন পকেটের ফিনিশ হলে এই হচ্ছে, এগুলোর ফিনিশ আমি বানিয়ে দিচ্ছি, এই ফিনিশ আমার হয়ে গেল। এটার ফিনিশ এরকম হবে, এবং এটার ফিনিশ তো হবে, বুঝতেই পারতেছেন, এটার ফিনিশ কোনো সমস্যা নেই। এটাও হবে এই আমার এই যেভাবে হবে আমি সেভাবে বানিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি নামগুলো লিখে নিব, কোনটার নাম কি সেটা আমি লিখে নেব, সেটা হচ্ছে এখানে আমি লিখে নিচ্ছি, এটা হচ্ছে ব্যাগ, BACK, ব্যাগ হচ্ছে একটা, ব্যাগ হচ্ছে 1x2, ব্যাগ হচ্ছে দুইটা, আমাদের হচ্ছে ব্যাগ গাছের, BK, ব্যাগ GUS, ব্যাগ গাছের 1x2, দুই পাশে হবে ব্যাগ গাছের, ব্যাগ GUS, ব্যাগ গাছের ফিনিশ FINISH, এর হচ্ছে ব্যাগ ইয়ক, YOK, ব্যাগ ইয়ক হচ্ছে 1x2, আমি 1x2 এখানে দিয়ে দিলাম, ব্যাগ ইয়ক BK ইয়ক YOKE, ব্যাগ ইয়ক হচ্ছে ফিনিশ FINISH, ব্যাগ ইয়ক হচ্ছে ফিনিশ। এরপরে দিব হচ্ছে ওয়েস্ট বেল WB, মানে ওয়েস্ট বেল 1x2 হবে, দুইটা আমি দিয়ে দিয়েছি। পকেটিং ফরন্ট FRNT, পকেটিং PKTING 1x2, পকেটিং দুইটা হবে দিয়েছি। কয়েন পকেট COINPKT, কয়েন পকেট হচ্ছে ফিনিশ FINISH, কয়েন পকেট হচ্ছে ফিনিশ, এই ফিনিশ দিয়েছি। কয়েন পকেট COINPKT, এটা হচ্ছে আমাদের শেল, যেহেতু শেল হবে একটা কয়েন পকেট শেল। এটা হচ্ছে ফেসিং FACING, ফেসিং ফরন্ট পকেট FRNTPKT 1x2, এটা হচ্ছে সিম FRNTPKT 1x2, ফরন্ট পকেট সিম SEAM 1x2, আমি এখানে দিয়ে দিয়েছি। ফরন্ট হবে FRONT, ফরন্ট 1x2, ফরন্ট আমি এখানে দিয়ে দিয়েছি।
এখন হবে এটা হচ্ছে ডি ফ্লাই FLY 1:1 ডি ফ্লাই আমি এখানে দিয়ে দিয়েছি। এস ফ্লাই সিঙ্গেল ফ্লাই এস ফ্লাই FLY 1:1 এস ফ্লাই দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ব্যাক পকেট PKT 1:2 দিয়ে দিয়েছি। ব্যাক পকেট ফিনিশ PKT ফিনিশ FINISH ফিনিশ আমি দিয়ে দিয়েছি। এরপর বাকি রয়েছে এস ফ্লাই ফিনিশ এস ফ্লাই FLY ফিনিশ FINISH ফিনিশ দিয়ে দিয়েছি। তার মানে হচ্ছে আমাদের সর্বদিকে মানে আমরা কাজটুকু শেষ করতে পেরেছি। এখন হচ্ছে আমাদের অবশ্যই ওয়েজবেল ফিনিশ লাগবে। এই হচ্ছে ওয়েজবেল ফিনিশ আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে ওয়েজবেল ফিনিশ লিখে দিব, তাহলেই হয়ে যাবে ওয়েজবেল ফিনিশ। এখানে দিব হচ্ছে ওয়েজবেল ফিনিশ FINISH ওয়েজবেল ফিনিশ আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর কি দিব, এরপর আর কি বাকি রয়েছে ফিনিশ আমরা দেখতে পাচ্ছি। আর ওরকম কিছু বাকি নেই। এখন হচ্ছে আমি ভেরিয়েন্ট করে নেব, অবশ্যই ভেরিয়েন্ট করে নেব। দেখতে পাচ্ছি ভেরিয়েন্টের এখানে স্টেল নাম্বার দেবো হচ্ছে LZ033 আমি এখানে ভেরিয়েন্ট দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি এখন হচ্ছে ক্রিয়েট পিস আর্টিকেল। এই ব্যাক পার্ট নিলাম, ফরন্ট পার্ট নিলাম, শেল পার্টগুলো আমি আগে নিয়ে নিলাম। শেল পার্টগুলো আগে নিব, তারপর হচ্ছে অন্য পার্টগুলো নিব। আগে হচ্ছে অন্য পার্টগুলো নিব না, শেল পার্ট আগে নিব। এরপর হচ্ছে পকেটিং, এই পকেটিংটা নিলাম। তারপর হচ্ছে ফিনিশ, এই হচ্ছে ফিনিশগুলো নিচ্ছি এখন আমি। এই হচ্ছে ফিনিশগুলো আমি এখানে এখন নিচ্ছি ফিনিশগুলো। এই হচ্ছে আমার এখানে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো যে এটা আমাদের কোনটা কি হবে, কোনটা কত হবে, 1 কাট 2 কাট ফিনিশ কোনটা হবে। এখানে পকেটিং, যেমন পকেটিংয়ের মধ্যে আমি এখানে দিব হচ্ছে পিকে বা পিওতে মানে পকেটিং হইলো। আর এখানে যেহেতু ফিনিশ আছে FI দিয়ে দিলাম, তার মানে এই ফিনিশ আমরা পেয়ে গেলাম। এখন আমরা এখানে দেবো ব্যাগ হচ্ছে দুইটা, ব্যাগ হচ্ছে দুইটা 1:2, ব্যাগ হচ্ছে দুইটা, ফরন্ট হচ্ছে দুইটা। এরপর হচ্ছে ওয়েজবেল হচ্ছে দুইটা, আমরা দেখতে পাচ্ছি ইয়ক দুইটা হবে, দুইটা দিয়েছি। গাছের দুইটা হবে, দুইটা দিয়েছি। ডাবল ফ্লাই একটা, সিঙ্গেল ফ্লাই একটা, পকেট হবে দুইটা, দুইটা দিয়েছি। এখানে হবে হচ্ছে সিম দুইটা হবে, দুইটা দিয়েছি। এখানে হবে হচ্ছে একটা দিয়েছি। এখানে হবে কয়েন পকেট একটা দিয়েছি। এখন কথা হচ্ছে আমাদের ফরন্ট পার্ট হবে দুইটা। ফরন্ট পার্ট দুইটা হবে কিভাবে, ফরন্ট পার্ট দুইটা হবে হচ্ছে যেভাবে হবে। ফরন্ট পার্ট দুইটা হবে হচ্ছে এইটা হবে ঘুরবে, এটা ঘুরে হবে এইরকম। আর এই জায়গায় আইসা হচ্ছে এটা হবে না, এই জায়গায় আইসা হবে হচ্ছে আমাদের এই পর্যন্ত হবে। যেটা আমরা দেখে নিচ্ছি যেটা, সেটা হবে হচ্ছে এই পর্যন্ত। এটা হবে হচ্ছে এই পর্যন্ত হবে ফরন্ট পার্ট। এই ফরন্ট পার্টটা হবে হচ্ছে এই পর্যন্ত। এটা আমাদের এই পর্যন্ত হবে। আমি করে দিয়েছি, কিন্তু এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এরকম হয়ে গেছে। এটা হবে ফরন্ট পার্ট, এই পাশটা হবে এরকম। তার মানে এরকম যেহেতু হয়েছে আমরা দেখতে পাচ্ছি, হইলে পরে এটা হবে এখন হবে 1:1। যেহেতু আরেকটা পাশ আছে, এটা হবে 1:1। তো আমি 1:1 এখানে দিয়ে দিয়েছি। এবং এটাও আমি অবশ্যই এটাও হবে 1:1, এটাও হবে 1:1। এখানে 1:1 দিয়ে দিয়েছি এবং এটাকে ভেরিয়েন্টে ঢুকিয়ে দিচ্ছি। এই হচ্ছে ভেরিয়েন্টে চলে গেল। ভেরিয়েন্টে যায় যেখানে দুইটা দিয়েছি সেখানে আমি গিয়ে অবশ্যই একটা করে দিব। এখানে দুইটা আছে, এখানে একটা করে দিতে হবে। এবং এখানে একটা তো আছেই, কোনো সমস্যা নেই, এটা শেলের ঘরে আছে, কোনো সমস্যা নেই। ওয়ানতে হচ্ছে শেল অথবা SH দিয়ে দিলাম, SH, তার মানে এটা হচ্ছে শেল। এখন আরও একটি কাজ বাকি রয়ে গেছে, সেই কাজটি দ্রুতভাবে করতে হবে, আমাদের সময় খুবই শর্ট, দ্রুতভাবে করতে হবে। এই হচ্ছে আমি গ্রিন লাইন দিয়ে দিচ্ছি, গ্রিন লাইনটা অবশ্যই দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমি গ্রিন লাইন দিয়ে দিচ্ছি, এই গ্রিন লাইন দিচ্ছি সবগুলোর গ্রিন লাইন। আমাদের কিন্তু গ্রিন লাইন দিতে হবে, মাস্ট বি গ্রিন লাইন লাগবেই, গ্রিন লাইন ছাড়া হবে না, গ্রিন লাইন দিতে হবে। এই হচ্ছে সবগুলোর গ্রিন লাইন আমি এখানে দিয়ে দিচ্ছি। গ্রিন লাইন চাইলে আমি একটা পার্টের মধ্যে আগে দিয়ে দিতাম, তাহলে সবগুলো পার্টের মধ্যে গ্রিন লাইন অটোমেটিক গ্রিন লাইন আইসা পড়তো। সেই কাজটুকু তো করা হয়নি, যে যার জন্য হচ্ছে এই কষ্টটুকু আলাদাভাবে করা লাগে। গ্রিন লাইন দিয়ে দিলে আর এই কাজটুকু করা লাগতো না। এখন লাস্ট পর্যায়ে এসে আমার এই গ্রিন লাইন বাকি রয়ে গেছে। গ্রিন লাইন ছাড়াও দেওয়া যাবে না, আবার গ্রিন লাইন দেখা গেছে না দিলেও এটা গ্রিন লাইন অনেক সময় ল্যাকটা সফটওয়্যারে আমরা এটা হয়, অনেক সময় না এটা হয়, ল্যাকটা সফটওয়্যারে গ্রিন লাইন অটোমেটিকলি মার্কারে নিয়ে নেয়, মার্কারে যায় গ্রিন লাইন অটো নিয়ে নেয়। এখন হচ্ছে আমরা সব কাজটুকু কিন্তু আমরা করতে পেরেছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজটুকু হয়েছে এবং গ্রেডিং সহ সম্পূর্ণ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গ্রেডিং ছাড়া কিন্তু কাজটি করি নাই, গ্রেডিং সহই আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো কাজটি সম্পূর্ণ হয়েছে। ইনশাল্লাহ আজকের মতো এখানেই শেষ করব, যেহেতু আমাদের কাজ এটা শেষ। ইনশাল্লাহ আগামী পর্বে অন্য স্টাইল নিয়ে থাকবো। আল্লাহ হাফেজ।